আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা শিখব সেটি হচ্ছে যে এখানে দেখুন বিভিন্ন ধরনের কালার রয়েছে। এই কালারগুলো কিভাবে আমরা কাউন্ট করতে পারি। এখানে দেখুন লাল, নীল এবং হলুদ এই ধরনের কালার কয়টা রয়েছে। এখন যদি আপনাকে বলা হয় যে এখানে আপনার কোনো একটা ডাটাবেজে এরকম কালার রয়েছে, তো তখন আপনাকে বলা হলো যে এইখানে এই যে সবুজ কালার কয়টি এবং হলুদ কালার কয়টি, ওইগুলো কিভাবে কাউন্ট করবেন। তো এই বিষয়টা আজকের এই ভিডিওতে আমি দেখাবো। তো ভিউয়ার্স, প্রথমেই আমি এটা ডিলিট করে দেব। ডিলিট করে আমি এখানে কালার কিভাবে কাউন্ট করতে হয় সেটা আমি দেখাবো। তো প্রথমেই আমি এখানে সমান সমান দিব। তো সমান সমান দিয়ে আমি এখানে সাব টোটাল লিখব। সাব টোটাল, এই যে দেখুন সাব টোটাল লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিব। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পর আমরা এটা একটু নিচ দিকে আমরা চলে আসব। নিচ দিকে আসার পর এখানে দেখুন 103 এই যে সিরিয়ালটা রয়েছে এখানে কাউন্টটা, এটা আমরা সিলেকশন করে নেব। এখানে ডাবল ক্লিক করলে এরকম চলে আসবে। আসার পর আমরা এখানে একটা কমা দিব। এই যে কমা দেওয়ার পর আমাদের এখানে যেটা রেফার করার জন্য বলছে, তো আমরা রেফার করব যেই স্থান থেকে আমরা কালার, এই যে এখানে যে সেলের মাঝে যে সমস্ত কালার রয়েছে সেটা আপনি যেখান থেকে আপনি কাউন্ট করতে চান সেখান থেকে সিলেকশন করে দেবেন। আমি এই যে এখান থেকে আমি একদম এই পর্যন্ত আমি সিলেকশন করে আমি দেখব যে কয়টা কালার রয়েছে সেটা। তারপর আমি এখানে লাস্ট ব্র্যাকেট দিয়ে কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করব। তো এখানে দেখুন টোটাল কালার রয়েছে 18টা। এখন 18টার মাঝে এখানে লাল কয়টা কালার রয়েছে, সবুজ কয়টা রয়েছে, হলুদ কয়টা রয়েছে, এটা কিভাবে আমরা কাউন্ট করব। এটারও কিন্তু সহজ একটা পদ্ধতি রয়েছে। তো তার জন্য আমরা এই যে এখানে এটা আমরা এখান থেকে এরকমভাবে সিলেকশন, এইভাবে আমরা সিলেকশন করে নিব। করার পর এই যে ডাটাতে এসে ফিল্টারিং করে নিব। অথবা আরেকটি সহজ পদ্ধতি আমাদের এখানে রয়েছে। আমরা প্রথমে এটা সিলেকশন করব। করার পর আমরা যে কাজটা করব, কিবোর্ড থেকে Ctrl+Shift+L চাপ দেব। দেখুন Ctrl+Shift+F যখন চাপ দিয়েছি অটোমেটিক এখানে কিন্তু ফিল্টারিং হয়ে গিয়েছে। আচ্ছা, তারপর আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে ফিল্টারিং কালার, আমরা যদি এখানে রেড কালারটার মাঝে আমরা ক্লিক করি, এই যে দেখুন এখানে আমাদের রেড কালার কয়টা রয়েছে, 6টা। আচ্ছা, তারপর আমরা এখানে যদি এসে আমরা এই যে দেখুন, যদি না আসে আপনি মাউসটা একটু দূর থেকে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করব। এখানে দেখুন আমি যখন এখানে দিচ্ছি তখন কিন্তু কালারটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। এই যে উপরেরটায় যখন আমি দিচ্ছি তখন কিন্তু পরিবর্তন হচ্ছে না, কিন্তু আমরা যখন এই যে দেখুন ফিল্টার কালার এখানে যখন দিচ্ছি এই যে কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। এখন এখানে দেখুন 3টা হলুদ কালার রয়েছে। যদি আমি দেখাই, এই যে দেখুন 1 2 3 3টা হলুদ কালার। তো লাল কয়টা রয়েছে, 1 2 3 4 5 6টা। তো এখন আমি দেখি যে আসলে কি 6টা কালার রয়েছে কিনা। আমরা এখানে ক্লিক করে এই যে দেখুন ফিল্টার বাই কালার, এই যে শর্ট বাই কালার, এটা না, এখানে দিলে হবে কি এইটা কালারিংটা শর্ট বাই হয়ে যাবে। এই যে দেখুন, আর যখন আমি এই নিচেরটায় আমি দিব, এই যে এখানে যখন দিব তখন দেখবেন যে এই যে এখানে যখন আমি এটা দিব এই যে এখানে কালারটা কাউন্ট হয়ে গিয়েছে। তো আমরা এখানে যে বিষয়টা আমরা দেখতে পারলাম যে ফিল্টারিং করে আমরা কিন্তু দুইটা কাজ করতে পারছি। একটা হচ্ছে আমরা ফিল্টারিং এর কাজটা আমরা করতে পারছি, আর দ্বিতীয়টা হচ্ছে এখান থেকে আমরা কালারটা কাউন্টটা আমরা দেখতে পারছি। এই যে দেখুন যখন আমি রেড কালার দিছি এটা ফিল্টারিং হয়ে গেছে, আর যখন আমি এই যে এখানে যখন আমি এটা দিছি তখন এই যে কালার 3টা, আমি যদি এখানে আরেকটা কালার দিই সিলেকশন করে এই যে এটা, তখন এখানে কিন্তু 5টা কালার, 1 2 3 4 5। তো এরকমভাবে কিন্তু আমরা কালার কাউন্ট করতে পারি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।